সহ নানা বৈষম্য নিরসনে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে মানববন্ধন করছেন বাংলাদেশ বেতারের কর্মকর্তা কর্মচারী ও চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীরা। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, যুক্ত হব তার সাথে। আসিফ, কি ধরনের দাবি জানাচ্ছেন বেতারের কর্মকর্তা কর্মচারী এবং যারা শিল্পী রয়েছেন তারা? শাফিন যেমনটি বলছিলেন, আসলে বেতারের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি সহ বিভিন্ন যে বৈষম্য, সেই বৈষম্যের শিকার হচ্ছিলেন। আমরা এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে ক্যাডারে যে বৈষম্যগুলো আছে, দেখা যাচ্ছে যে ক্যাডারে যে বৈষম্য, সেই বৈষম্যের শিকার তারা যেমন হচ্ছেন, ঠিক তেমনিভাবে তাদের যে পদোন্নতি, সেই পদোন্নতির ক্ষেত্রে এবং কি তাদের যে অন্যান্য ক্যাডারের মতো যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা আসলে বঞ্চিত। এবং দেখা যাচ্ছে যে তাদের যে দাবি, যে বিটিভি এবং বেতার সহ তারা একটি সম্প্রচার ক্যাডারের কিন্তু দাবি করছেন। এছাড়া আমরা এখানে কিন্তু দেখছি যে বিশেষ যে বেতার ক্যাডাররা আছেন, মানে বেতারের যে কর্মকর্তারা আছেন, তাদের পাশাপাশি কিন্তু বেতারের সর্বশ্রেণীর কর্মচারীরাও কিন্তু এখানে আছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বেতারের যে চুক্তিভিত্তিক শিল্পীরা তারাও কিন্তু এই আন্দোলনে আছে। তাদেরও একটা ভিন্ন দাবি আছে। তারা এখানে দাবি করছেন যে তাদের যে চুক্তিভিত্তিক চাকরি, সেটি রাজস্ব খাতে নেওয়ার দাবি তারা করছেন। আর যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের আসলে দাবিটা হলো যে পদোন্নতি সহ তারা যে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন, অন্যান্য ক্যাডাররা যে এই ধরনের সুবিধাগুলো পাচ্ছেন, এখানে কিন্তু বিশেষ যে তথ্য ক্যাডারগুলো যারা আছেন তারা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত। এটি আসলে তারা বলার চেষ্টা করছেন এবং সেই দাবিগুলোই আসলে তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করছে। আমরা দেখছি যে এই আন্দোলনটি কিন্তু আসলে বেতার ভবনের সামনে থেকে একবারে যেই আর্কাইভ ভবনটি আছে আগারগাঁর, সেই আর্কাইভ ভবন পর্যন্ত চলে গেছে এবং যে বেতারের যে সর্বশ্রেণীর কর্মকর্তা কর্মচারী এবং নিজস্ব শিল্পীরা আছে তারা কিন্তু আসলে এই আন্দোলনে যোগ দিয়ে তাদের যে দাবিগুলো আছে, বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ব্যানার ফেস্টুনের মাধ্যমে কিন্তু তারা আসলে সেই দাবিগুলো আসলে উপস্থাপন করার চেষ্টা করছেন। এবং এখানে যারা আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা বলছেন যে এটি আসলে তাদের আন্দোলনের শুরু মাত্র। তারা তাদের দাবিগুলো নিয়ে আসলে অন্য যেই কর্মসূচিগুলো আছে সেগুলো তারা শীঘ্রই দিবেন এবং এভাবে তাদের কর্মসূচি আসলে অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন।